আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। ব্রাদার বাটন মেশিন বিই 438 এসএস মডেলের আপনি বেসিক যে প্রোগ্রামটা আছে এটা আমি আজকে দেখাবো। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন কাজ শুরু করি। আমার এখন আছে মাইনাস মাইনাস বাটন, তার মানে 6 নম্বর প্রোগ্রাম। এখানে উপরে দিছি আমি 100, নিচে দিছি 85, তার মানে 85 নম্বর প্রোগ্রাম। এখন আমি 31 নম্বর প্রোগ্রামে যাব। কিভাবে যাবেন, নতুন ইউজার যারা আছেন অবশ্যই ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, তা নাহলে বুঝতে পারবেন না। আমি এখন এই যে এখানে দেখেন পি আইকন আছে, পি আইকনের উপরে দিলে প্লাস হবে, নিচে দিলে মাইনাস হবে। অর্থাৎ আমি প্লাস বাটনটা চাপ দেব, দিয়ে আমি 31 নম্বর প্রোগ্রামে যাব। 31 নম্বর প্রোগ্রামে যাওয়ার পর আমি এখানে আমার 31 নম্বর প্রোগ্রামে মেজারমেন্ট আগে থেকে করা আছে। এখানে 100 আসবে, ওয়াই স্কেল 100, এক্স স্কেল 100 আসবে। আপনারা আপনাদের বাটনের অনুযায়ী মেজারমেন্টটা করে নেবেন। আমি এখানে করে নিছি 85 আগে থেকেই ছিল আমার, যেহেতু আগে থেকে সেট আপ করা আছে এই জন্য আমি এখন এটা এখন আমি এই যে পাদানিতে পাড়া দেব। পাদানিতে পাড়া দিলে মেশিনটা আমার রানিং হয়ে যাবে। রেডি হয়ে গেছে মেশিনটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এখানে টেচ বাটন দেব। এখানে যে টেচ বাটন আছে টেচ বাটন দেব। টেচ বাটন দিয়ে আমি এখানে টেস্ট করব। দেখেন আমার বাটনটা ঠিক নাই। দেখেন আমি টেচ বাটন দিছি, টেচ বাটনে আমার এখানে মেজারমেন্ট ঠিক নাই, আমার বাটনের গ্যাপ ঠিক নাই। আমি এখন টেচ বাটন এখান সুইচ বন্ধ করে নেব। এখন সুইচ বন্ধ করে নেওয়ার পর সেটিং বাটনটা চাপ দিয়ে ধরে মেশিনের সুইচটা অন করব। মেশিনের সুইচটা অন হয়ে গেলে এখানে হোম পজিশন আছে, এখানে আমরা সরাসরি নিচের বাটনটা চাপ দিয়ে হোম পজিশনে যাব। যে হোম পজিশনে যাইয়া এখানে একটা টিক মার আছে, দেখেন সবুজের মধ্যে হোয়াইট, এখানে চাপ দেব। এখানে চাপ দিলে আমার এই যে ক্যাচারটা সেন্টারে যাবে, সেন্টার হয়ে গেছে। এখন আমার এখান থেকে ঠিক করে নিতে হবে। এখানে আছে হলো আমার 23 ওয়াই স্কেল, এক্স স্কেল 23 আছে। আমি এখানে কমিয়ে নেব। কমিয়ে নিলে কোন পজিশনে আসে আমার ওই পজিশন আমি করব। আমার পজিশনে আসে নাই, এখনো পজিশনে আসে নাই। আমি পজিশন 2 নাম্বার দিলাম, 4 নাম্বার দিলাম, দিয়ে আবার এই টিক মারে ক্রস দিলাম। এখানে বাটন আমার মিডল পজিশনে থাকবে। এখন মিডল পজিশনে আছে, আর একটু আসবে, আমি আর একটু করে নেব। 5 দিলাম, তাও হয় নাই। আর একটা দিয়ে দেখবো যে ঠিক আছে কিনা। 6 দিলাম, হ্যাঁ 6 দিলাম। আমার বাটনের মেজারমেন্ট একবারে মেজারমেন্ট আছে, তার মানে ওকে আছে। আমি এখানে টিক মার্ক দিয়ে ওকে করলাম। ওকে করার পর আমি ওই যে ওকে বাটন আছে, ওকে বাটনে চাপ দিলাম। ওকে বাটনে চাপ দেওয়ার পরে সেভ হয়ে গেছে, তার মানে অর্থাৎ আমার এখানে সেভ হয়ে গেছে, আর এখানে লড়ার কোনো অপশন নাই। এখন আমি বাইরে হয়ে যাইতে পারবো না, ডাইরেক্ট বাইরে হয়ে যাইতে পারবো না। এখানে আমি ব্যাগে গেলাম, ব্যাগে যেয়া মেশিনের সুইচটা অফ করে দেব। মেশিনের সুইচটা অফ করে দিলাম। মেশিনের সুইচটা অফ হওয়ার পর 2 সেকেন্ড পর আবার সুইচ দিয়ে নেবেন। মেশিনের সুইচ দিয়ে নেওয়ার পর এখন আমার পাদানিতে পাড়া দিয়ে আমি মেশিনটা রেডি করে নিলাম। এখন আমি টেস্ট বাটনটা চাপ দেব। টেস্ট বাটনটা চাপ দিয়ে দেখো আমার মেজারমেন্টটা ঠিক আছে কিনা। আমার মেজারমেন্ট ঠিক আছে। বাটন মেশিনে সহজভাবে প্রোগ্রাম করতে চাইলে এইভাবে করতে পারবেন। আমার এখন ঠিক আছে। এখন আমি আপনাদেরকে বডি করে দেখাই, সুতা লাগিয়ে আমি বডি করে দেখাবো। আমি এখানে ডাইরেক্ট বডি করে নিছি। দেখেন আমার এখন নিডলও ভাঙবো না, প্লাস বাটনও ভাঙবে না। আমার মেশিন 100% রোকেন। আপনারা চাইলে খুব সহজে এইভাবে করতে পারেন। আপনাদের যদি কোনো কথা থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি কমেন্টে না জানাতে পারেন কমেন্ট বক্সে
ডেসক্রিপশন বক্সে নাম্বার আছে, অবশ্যই ফোন দিলে আমি বলে দেব কিভাবে কাজ করতে হয়। আমাদের ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।